তানিয়া ব্লগ ভাইবসে আপনাদের সকলকে স্বাগত। আর তোমাদের জন্য আমি একটা নতুন কিছু ভাবছি, নতুন একটা ভাবনা চিন্তা করছি, যাতে এমন কিছু গল্প নিয়ে আসবো তোমাদের সামনে যেগুলো তোমাদের শুনতে ভালো লাগবে। আশা করি কিছু হরর আনতে পারি, চেষ্টায় আছি। তো দেখি যদি করে উঠতে পারি তাহলে তোমাদেরকে ভিডিও সেগুলো দিতে পারবো। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আজকের গল্পটা অবশ্যই শোনো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা সুন্দর গল্প, বামা খ্যাপা মায়ের দর্শন। তো তোমরা শোনো, কেমন লাগে আমাকে অবশ্যই জানিও, স্কিপ না করে পুরোটা শোনো। পশ্চিমবঙ্গের এক গ্রামে বামাচরণ নামে এক শিশুর জন্ম হয়। তার জন্মের কিছুদিন পরই তার বাবা মারা যান। মাও গরিব, তাই সন্তান বড় করে তুলতে সমস্যা হচ্ছিল। শেষমেশ তাকে তার কাকার কাছেই পাঠানো হয়। কাকা থাকতেন তারাপীঠের কাছে একটি গ্রামে, যেমনটি সাধারণত অনাথদের ক্ষেত্রে হয়ে থাকে। গ্রামের শ্মশানে সাধু বাবাদের সাথে থাকতে থাকতে বামাচরণের দেবীর প্রতি ঝোঁক বাড়তে থাকে। এখন সে তার মাকে বড় ভালোবাসে, মা বলে ডাকে। কখনো বামাচরণ শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন, কখনো বাতাসে নিজে নিজেই কথা বলতেন। এভাবেই তিনি বয়স সন্ধিতে পৌঁছেছেন। তার এইসব কারণে তার নাম বামাচরণ থেকে বামা খ্যাপা হয়ে ওঠে। খ্যাপা মানে পাগল। হ্যাঁ, এই পাগলটাই হয়ে ওঠে সে। তবে তিনি মায়ের পাগল হয়ে ওঠেন। গ্রামবাসীদের কাছে একটু আলাদা, অর্থাৎ গ্রামবাসীরা তাকে অর্ধ পাগল বলেই মনে করত। সেটা ছিল ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মঙ্গলবার। ভগবতী তারা সিদ্ধেশ্বরীর জন্য চূড়ান্ত সিদ্ধ মুহূর্ত। তখন রাতের সময় বামা খ্যাপা জ্বলন্ত চিতার পাশে শ্মশানে বসেছিলেন, যখন নীল আকাশ থেকে আলো ফুটে চারদিকে আলো ছড়িয়ে পড়ে। একই আলোকে বামাচরণ মা তারার দর্শন পেয়েছিলেন। সে কি রূপ! কোমরে বাঘের চামড়া পরা, এক হাতে অস্ত্র, এক হাতে মাথার খুলি, এক হাতে নীল পদ্ম ফুল, এক হাতে খড়গ। বামা খ্যাপার সেই দিন থেকে মায়ের দর্শন পাওয়া শুরু হয়। জয় তারা।